হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। বিকেলবেলা আমরা কয়েকজন বান্ধবীরা মিলে ঠিক করলাম গণভবনে চা খেতে যাব। তো যেই ভাবা সেই কাজ, চলে যাচ্ছি সবাই মিলে। গণভবনের রাস্তাটা অনেক সুন্দর। তো আজকে হাটবার ছিল এখানে দীঘাপতিয়া, এই কারণে অনেক লোকজন চারপাশে। এমনিতে এই জায়গাটা এরকমই থাকে লোকজনে, কারণ এটা একটা দর্শনীয় স্থান। তবে আজকে একটু বেশি ছিল হাটবারের জন্য। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ার পরে আজকের দিনটা ছিল একদম বৃষ্টিহীন। সারাদিনই প্রচুর রোদ ছিল, মাঝে মাঝে একটু মেঘ করছিল। তবে যখন রোদ উঠতেছিল তখন প্রচুর রোদের তাপ ছিল, আর গরম তো প্রচুর ছিল। গরমের মধ্যে চা খাওয়ার একটা অন্যরকম অনুভূতি আছে। আর বান্ধবীরা যেখানে থাকবে সেখানে তো এমনি মজা লাগে, গরম টরম এগুলো আসলে কেয়ার করে না কেউ। তো আমরা গণভবনের সামনে নেমে একটু ছবি টবি উঠাইলাম। এরপরে তো চায়ের দোকানে চলে আসলাম। যারা নাটোর বা আশেপাশে আছেন তারা তো জানেন অবশ্যই যে এখানকার চা কেমন। তো চা খাওয়ার আগে সবাই ঠিক করলাম যে একটু ফুচকা খাবো, আর ছোলা মাখানো ছিল সেটা খাবো। আসলে মেয়েরা যেখানে থাকবে সেখানে তো এগুলো মুখরোচক খাওয়া দাওয়া হবেই। তো ছোলাটা খেয়ে নিলাম আগে। এরপরে একটু গলা শুকিয়ে গিয়েছিল, এই জন্য কোল্ড ড্রিঙ্কস খেলাম আর ফুচকা খেলাম। আসলে আজকে আমাদেরকে ট্রিট দিচ্ছে আমাদের এক বড় আপু, সেই উপলক্ষে আরও যাওয়া। তো চা খাওয়ার জন্য গাছের নিচে বসলাম সবাই, তো চা চলে এসেছে। সবাই একটু হাতে হাতে নিয়ে একটু ফটোগ্রাফি করলাম চায়ের সাথে। আসলে এগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে। অনেক ভালো একটা সুন্দর বিকেল কাটলো। তো চা খাওয়া শেষ করে এখন বাসায় ফেরার পালা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।